একটু চিন্তা করে দেখেন তো আমাদের বিলটার সংখ্যা কি হতে পারে। কত পরিমাণ অক্সিজেন আমরা আল্লাহর ব্যবহার করলাম, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করলাম। আমার আল্লাহ বলে রে বান্দা, আমার এই অক্সিজেনের বিল তোরা দেওয়া লাগবে না, আমি আল্লাহ তোদের কাছ থেকে অক্সিজেনের বিল নিব না। বান্দা রে, ও বান্দা আমার নেয়ামত খাও, আমি আল্লাহ এই নেয়ামতটা ছিনায়া নিব না, এই নেয়ামতের জন্য তোমাদেরকে আমি শাস্তিও দিব না। তবে বান্দা রে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কাছে একটা জিনিস চাই। ও বান্দা, তোমার এই কপালটা শুধু আমি চাই, এই কপালটা আমি আল্লাহরে খুশির করার জন্যে তোমার এই কপালটা যখন তুমি জমিনের মধ্যে লাগায়া দাও। বান্দারে, ও বান্দা, যে মাত্র তুমি তোমার কপালটা জমিনের মধ্যে লাগায়া দাও, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বান্দা, যে মাত্র তুমি তোমার কপালটা জমিনের মধ্যে লাগায়া দাও রে বান্দা, ওই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতি পাওটা বাড়ায়া দেই। বান্দারে, তুই মনে করো জমিনের মধ্যে সেজদা দাও, না রে বান্দা, না না না, তোমার এই সেজদা জমিনে থাকে না। ও বান্দা, তোমার এই সেজদাটা আমি আল্লাহর কুদরতি পায়ে চলে আসি। বান্দারে, তোরে যত নেয়ামত আমি দিলাম, এই নেয়ামতের জন্য আমি আল্লাহ তোমার এই নেয়ামত বন্ধ করব না। ও বান্দা, শুধু আমারে আল্লাহ বলে ডাক দে রে বান্দা। একটু উদাহরণ শুনে নেন মুসলমান বাবাজিরা রে, আমাদের যাদের সন্তান আছে, এই সন্তান যখন বাবাকে বাবা বলে ডাকে না, বাবার কথা যখন সন্তান শুনে না, তখন বাবার মনে কষ্ট থাকে কি থাকে না? আহারে আমার সন্তান আমারে বাবা বলে ডাক দেয় না, আমারে ফাদার আব্বা বলে ডাক দেয় না, বাবার মনে কত কষ্ট। মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলে, হুজুর আমার ছেলেটা আমারে আব্বা বলে ডাক দেয় না। হুজুরের কাছে বিচার দেয়, নালিশ দেয়। হুজুর কি করবে? হুজুর কি আপনার সন্তান কি আব্বা বলার জন্য বাধ্য করতে পারবে? না না না, হুজুর তো আপনার সন্তানকে বাধ্য করতে পারবে না, বরঞ্চ হয়তো বা হুজুর ওয়াজের মধ্য দিয়ে বুঝাইয়া দিতে পারে। এই একজন বাবা যেমনে ভাবে সন্তানের মুখ থেকে বাবার ডাকটা শুনলে তার অন্তরটা শীতল হয়ে যায়, সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনলে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার আল্লাহ বলে, রে বান্দা, আমি আল্লাহ তোদেরকে বানাইলাম, আমার নেয়ামত দিলাম, হায়াত দিলাম, রিজিক দিলাম, সুস্থতা দিলাম। এই বান্দা, দুইটা হাত দিলাম, দুইটা চোখ দিলাম, দুইটা পা দিলাম রে বান্দা চলার জন্য, মুখের মধ্যে তো সুন্দর করে দাঁতগুলা ফিটিং করে দিলাম, একটা জিহ্বা দিলাম রে বান্দা কথা বলার জন্য, দাঁত দিলাম রে বান্দা, ঠোঁট দিলাম, নাক দিলাম ঘ্রাণ নেওয়ার জন্যে। ও বান্দা, তুমি আমার জন্য যখন আমার আল্লাহ বলে ডাক দিয়ে দাও, আমি আল্লাহর আরশটা তখন ঠান্ডা হয়ে যায়। ও বান্দা, তুমি আমি আল্লাহ রে মাত্র একবার যখন ডাক দাও রে বান্দা, আমি আল্লাহ তখন তোমারে 10 বার স্মরণ করতে থাকি। এজন্য আমরা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করব। আজকের এই মাহফিলে তারাই আসছে যাদের মাহফিল শোনা দরকার, যাদের ওয়াজ শোনা দরকার, তারাই আসছে। দ্বিতীয়ত, আমার আল্লাহ যাদেরকে কবুল করছে তারা আসছে। প্রথম কথা হইল, যাদের ওয়াজ শোনা দরকার তারা আসছে। আর এক দল আছে, এদের ওয়াজ শোনা লাগে না, এরা তো নিজেরাই বড় বড় ওয়াজিন। আগামীকাল সকালবেলা দেখবেন হাটখোলা বাড়ির দোকানে দোকানে ওয়াজ চলতেছে। যিনি ওয়াজ করে তার ফজরের নামাজ আছে না নাই? কথা কইতেন না? বক্তার ফজরের নামাজ, কালকে দোকানে যে ওয়াজ করবে তার ফজরের নামাজ
বুঝে নাই তো, মনে করছে হুজুরের কথা, মনে করছে হুজুরে, তা আমগো তো নামাজ আছে। ওনার বুঝে ঠিক আছে, কিন্তু আমি তো আরেকটা কইতেছি। এ বাবাজিরা রে, আগামীকাল দেখবেন দোকানের মধ্যে বক্তা বক্তা ওয়াজ করবে, বক্তার নামাজ নাই। দ্বিতীয়ত বক্তার হাতের মধ্যে থাকবে ব্রিক ফিল্ড। কি থাকবো? আবার বক্তার মুখে দেখবেন দাড়িও নাই, মাথায় টুপিও নাই, আমার মতো গায়ের মধ্যে পাঞ্জাবিও আসেনি। এরকম বক্তা আমাদের সমাজে আছে না নাই? এই বক্তারা কিন্তু আজকে ওয়াজে আসে নাই, কারণ সে তো নিজে বক্তা হয়ে রয়েছে। বক্তা আর বক্তার ওয়াজ শুনেনি, এটা তো নিজে বক্তা। হিগা আমগো তাই বড় বক্তা, আমরা কি কোরআন হাদিস কি হচ্ছি, আমরা কচু হচ্ছি, হিগা আমগো তো আরো বেশি অ্যাডভান্স। হিগা কি আমগো তাই আরো অ্যাডভান্স। তবে মঞ্চে বসে কথা কওয়ার যোগ্যতা অর্জন করতে পারে নাই, যতই অ্যাডভান্স হয়েছে আর যাই শিখছে, এই মঞ্চে আসি কথা বলার যোগ্যতা হয় নাই। এ বাবাজিরা, তোমাদের জন্য বলবো, হাতি দড়ি পায়ে দড়ি রে বাবা, দোকান পাট ওয়াজের জায়গা না।